দেখ সুখী, কতগুলো ডিম পেড়েছে আজকে। তাই তো দেখছি। এক কাজ কর, তুই আজকে ডিমগুলো বাজারে নিয়ে বিক্রি করে আয়, আমি ততক্ষণে রান্না বসিয়ে দিই। আজকে কি রান্না করবি আপু? ঘরে তো ডিম ছাড়া কোনো বাজার নেই, আজকে ডিম ভাজি দিয়েই খেতে হবে। তুই বাড়ি ফিরবার সময় বাজার করে নিয়ে আসিস। আচ্ছা। ডিমগুলো আমাকে দিয়ে তুই হাত মুখ ধুয়ে নে, বাজারে যেতে হবে। আচ্ছা। কিরে, তোর রান্না শেষ হলো? হ্যাঁ শেষ, তুই মাদুরটা নিয়ে এখানে এসে বস। বেলা তো অনেক হলো রে, বাজারে চলে যা, না হলে পরে আবার ডিমগুলো বিক্রি করতে পারবি না। ঠিকই বলেছিস। তা কত করে পিস বিক্রি করব? প্রতি পিস ডিম 10 টাকা করে চাইবি। আচ্ছা। ডিম নিয়ে যান, ডিম, একদম দেশি মুরগির ডিম। এই যে মেয়ে, তা ডিম কত করে হালি? 40 টাকা করে হালি। কিছু কম রাখা যাবে না? না। আচ্ছা তাহলে আমাকে 1 হালি দাও। এই নাও তোমার টাকা। চাচা, পুঁই শাক কত করে? 20 টাকা কেজি করে। আমাকে 1 কেজি দেন। তুই তো ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছিস। বৃষ্টি দেখে বাড়ির দিকে তাড়াতাড়ি আসবি না? যখন বাড়ির দিকে রওনা দিয়েছি তখন আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলে আমি কি করব? দ্রুত শুকনো জামা পরে নে, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। এই নে, বাজারে কিছু টাকা বেশি হয়েছে, আমি জামা পাল্টিয়ে আসছি। মনে হয় এই বৃষ্টি আর থামবে না। তাই তো মনে হচ্ছে, এমন ভারী বৃষ্টিপাত হলে তো কিছুদিনের মধ্যেই বন্যা হয়ে যাবে। তাহলে তো খুব বিপদ, খামারের মুরগিগুলো যে পানিতে ভেসে যাবে। অত চিন্তা করিস না, যা হবার তা হবেই। চল তো গিয়ে দেখি মুরগিগুলোর কি অবস্থা। তুই সাথে মুরগির জন্য কিছু খাবার নিয়ে আয়, ওই যে বস্তায় খাবার রাখা আছে। আচ্ছা। তুই এক কাজ কর, তোর হাতের পাত্রে এই ডিমগুলো জড়ো কর। চাচা, আপনি হঠাৎ কি মনে করে? ঘরে কোনো বাজার নেই, সারা রাত বৃষ্টি হওয়ার ফলে রাস্তার অবস্থা ভালো নয়, তাই বাজারে যাব না। তাই তোমাদের কাছ থেকে ডিম কিনতে আসলাম। আছে তো ডিম? ও আচ্ছা, তা কয়টা ডিম নিবেন? বেশি লাগবে না, ছোট ছেলেটা ডিম ছাড়া খেতে চায় না, 2টো হলেই চলবে। এই দুঃখী, চাচাকে 2টো ডিম এখান থেকে দিয়ে দে তো। এই নাও মা টাকা। টাকা লাগবে না চাচা, আপনি আমাদের প্রতিবেশী, আপনার কাছ থেকে কিভাবে টাকা নিব? তবুও এটা তো তোমাদের কর্ম মা। চাচা, আপনি দোয়া করবেন তাহলেই হবে। সৃষ্টিকর্তা তোমাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক।
আজকে রান্না কিভাবে করবি? রান্নাঘরে তো পানি উঠে গেছে। তাহলে আজকে কি খাবো? ঘরে কি কোনো চিড়ামুড়ি আছে? না, আজকে তো বাজারেও যেতে পারবো না, বাহিরে যা বৃষ্টি হচ্ছে। মনে হয় আজকে না খেয়েই থাকতে হবে। আমার তো অনেক ক্ষুধা লেগেছে। কিছু করার নেই রে বোন। এই দুঃখী, ওঠ, উঠে দেখ কি সর্বনাশ হয়ে গেছে। বাড়ির সব কিছু পানিতে তলিয়ে গিয়েছে। দেখ বোন, আমাদের খামারে পানি উঠে গেছে। মুরগিগুলো বাঁশের ওপরে বসে আছে। চল আমরা রহিম চাচার বাড়িতে গিয়ে দেখি তারা কি করে। তাদের কাছে যদি কোনো নৌকা পাই তাহলে উঁচু কোনো জায়গায় চলে যেতে হবে। চাচা, আপনাদের কাছে কি শুকনো খাবার আছে? গতকাল থেকে কিছুই খাইনি। হ্যাঁ, কিছু আছে। তুমি ভেতরে এসে ওই পাত্র থেকে কিছু খাবার নিয়ে যাও। চাচা, আপনারা কি আজকে এখানেই থাকবেন নাকি উঁচু কোনো জায়গায় চলে যাবেন? আমাদের তো নৌকা নেই, যদি কেউ নৌকা নিয়ে আসে তাহলে চলে যাব। ও আচ্ছা, তাহলে আমরা আসি এখন। ওই যে দেখ, কে যেন হাতে মুরগি নিয়ে নৌকা দিয়ে চলে যাচ্ছে। ওগুলো তো আমাদের মুরগি। ওদের তো চোর বলে মনে হচ্ছে। এখন তো তাদের ধরতেও পারবো না, তাদের কাছে তো নৌকা আছে। বিধাতা, আমাদের তুমি এ কোন বিপদে ফেলে দিলে। আমাদের শেষ সম্বল মুরগিগুলো ওরা তো চুরি করে নিয়ে গেল। এখন আমরা কি করব, কি খাবো? আমি দেখি কোনো নৌকা দিয়ে মোড়লের বাড়িতে গিয়ে কোনো সাহায্য নিয়ে আসতে পারি কিনা। তাই কর, আমি ঘরের ভিতর খাটের ওপরে বসে থাকি। তুই জলদি গিয়ে দেখ কোনো টাকা পয়সা বা খাবার পাস কিনা। আচ্ছা। ভেতরে কেউ আছেন? কে মা তুমি? কোথায় যাচ্ছ পানির মধ্যে? ঘরে কোনো খাবার নেই, তাই মোড়লের বাড়িতে যাচ্ছি কিছু সাহায্য নিয়ে আসতে। আপনার বাড়ির সামনে কলা গাছের ভেলাটা দেখে আসলাম। ভেলাটা কিছুক্ষণের জন্য আমাকে দিতে পারবেন? আচ্ছা, নিয়ে যাও। আরে তুমি এখানে ভেজা অবস্থায় কেন এসেছো? মোড়ল সাহেব, বন্যায় আমাদের ঘরের ভিতর পানি উঠে পড়েছে। ঘরে কোনো খাবার টাকা পয়সা কিছুই নেই। এদিকে খামারের মুরগিগুলোও চুরি হয়ে গিয়েছে। তা আমি কি করব? যদি কিছু সাহায্য করতেন। তোমার মতো আরো অনেকে সাহায্য নিতে এসেছিল, তা সবাইকে সাহায্য করতে করতে তো আমারই সব শেষ হয়ে যাবে। আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। পা ছাড়ো মেয়ে, পা ছাড়ো। আমি কোনো সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে। দিদিমা, এই যে আপনার ভেলা। সাহায্য পেয়েছো? না দিদিমা। দাঁড়াও একটু। পলিতে কি আছে দিদিমা? শুকনো খাবার। আপনার লাগবে না? আমি একা মানুষ, আমার খাবার কম লাগে। যা বেশি হবে সেগুলো থেকে তোমাকে দিলাম।
আপনার উপকারের কথা আমি কখনো ভুলবো না। মানুষ তো মানুষের জন্যই। এখন তুমি বাড়ি যাও, বৃষ্টি এসে পড়বে আবার। আমি আসি তাহলে। কিরে, এত দেরি হলো ফিরতে? মোড়ল সাহেব সাহায্য করেছেন? না, করেনি। তাহলে তোর হাতে ওটা কি? শুকনো খাবার এক দিদিমা দিয়েছেন। তাকে কোথায় পেয়েছিস? তার কলা গাছের ভেলা দিয়েই মোড়লের বাড়িতে গিয়েছিলাম। রাত হয়ে গিয়েছে, খাবারটা খেয়ে নে। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই রে, কি করে সংসার চলবে? আমাদের বাড়ির পেছনে যে পুকুর আছে সেখানে মাছ চাষ করলে কেমন হয়? পরে না হয় অন্য কোনো কাজ করা যাবে। দেখ সুখী, পুকুরে মাছ দেখা যায়, মনে হয় বন্যার পানির সাথে এসেছে। তাই তো দেখছি, বিধাতা আমাদের দিকে ফিরে তাকিয়েছে। আমাকে কিছু মাছ আর দুটো মুরগি দিস তো, একজনকে দেখতে যাব। কোথায় নিয়ে যাবে এগুলো? দিদিমাকে দেখতে যাব। আচ্ছা, নিয়ে যাস। দিদিমা বাড়িতে আছেন? কে? দাঁড়াও, আসছি। তুমি কেমন আছো? ভালো আছি দিদিমা, আপনি কেমন আছেন? ভালো। এগুলো ধরেন তো। এগুলো আবার কি নিয়ে এসেছো? কেন আবার এগুলো নিয়ে এলে? রাখেন না আপনি। আচ্ছা, আমি আসি তাহলে। আমাদের বাড়িতে বেড়াতে যাবেন একদিন, কেমন? না খেয়েই চলে যাবে? ভেতরে এসো। আমরা দু বোন নানা কারণে আমাদের পড়াশুনো চালাতে পারিনি। বাবা মায়ের অনেক আশা ছিল দু বোন পড়াশুনো করে মানুষের মতো মানুষ হব, বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করব। চল আমরা চেষ্টা করি আমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। কাল সকালেই আমরা স্কুলে গিয়ে কথা বলবো হেডমাস্টারের সাথে। পরের দিন সকাল সকাল সুখী আর দুঃখী চলে যায় স্কুলে। তারা আগে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছে, তাই হেডমাস্টার তাদেরকে অষ্টম শ্রেণীতে ভর্তি করে নেয়। স্কুলে ভর্তি হয়ে স্কুল থেকে দেয়া নতুন বই আর ইউনিফর্ম হাতে করে নাচতে নাচতে তারা বাড়িতে আসে।